গুড মর্নিং সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা। আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি আর আজকে হচ্ছে সোমবার। গুড মর্নিং। হাতে কি ফুলের মালা? কদিন আগে আমি বাবাকে শুধু বলেছিলাম যে বাবা আমার একটা যদি ঘরে একটা আলমারি রাখা হতো তাহলে খুব ভালো হতো, আমার জিনিসপত্র রাখতে খুব অসুবিধা হচ্ছে। তো বাবা জাস্ট এই কথাটা শুনে আর একবার বলাতেই এনে দিয়েছে। বাচ্চাদের লেখা দিয়ে আমি এখন মেডিসিনের শপে যাব ওষুধ কিনতে। শরীরটা ভালো লাগছে না, মতো ফিলিং আসছে, বুকে পিঠে ব্যথা হচ্ছে। সুন্দর তো। অবশ্যই কমেন্ট করে জানাও। আর সত্যি কথা বলতে আমি এখন ঠাকুরকে পুজো দিচ্ছি আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। কারণ সত্যি কথা বলতে আমি অনেক দিন ধরেই চাইছিলাম যে আমার ঘরটা একটু সুন্দরভাবে সেজে উঠুক। বিভিন্ন রকমভাবে আমি ভাবছিলাম যে সেজে উঠুক আর কি, ঘরটাগুলো পরিষ্কার থাকবে আর জিনিসপত্র একটু কম ছিল। তাই বাবাকে বলাতে বাবা আমার এই ছোট্ট স্বপ্নটা পূরণ করেছে। আর কেউ যদি কারোর জন্য ভালো করে, মঙ্গল করে, কারোর কথা ভাবে, তাহলে দেখবে সেই সব মানুষগুলোকে কোনোদিনই ভুলতে পারা যায় না। তাদেরকে অনেক ভালো লাগে, তাদের প্রতি শ্রদ্ধাটা কয়েকগুণ বেড়ে যায়। অপর পক্ষে কেউ যদি কারোর ফিলিংসের দাম না দেয় তাহলে তাদের প্রতি বিতৃষ্ণাটাও আরও দ্বিগুণ বেড়ে যায়। সকালবেলা ঘুগনির জন্য ডাল ভিজিয়েছিলাম, মটর ডাল। ভেবেছিলাম তোমাদের দাদাভাইকে রাত্রিরে একটু বনি করে খাওয়াবো। আর মাকে বলেছিলাম যে মা তোমরাও কি খাবে? ওরা বললো হ্যাঁ আমাদের জন্য নিরামিষ বানাবি, আমি আর তোর বাবা খাবো, আমাদের জন্য নিরামিষ বানাবি আর তোরা দুজনে আমিষ খাবি। আর বোন এইসব খাবার পছন্দ করে না, ও একটু বাইরে থেকে খাবার বেশিরভাগ সময় বানায় বা বাইরে থেকে খাবার নিয়ে আসে। তো এখন দেখো প্রেশার কুকারে নুন হলুদ দিয়ে ঘুগনির ডালটা সেদ্ধ করতে দিয়েছে। বাইরে হচ্ছে ঝমঝম করে প্রচণ্ড বৃষ্টি। এই দেখো জানলার কাচ কীরকম ভিজে গেছে। আর এইদিকে দেখো আমার ঘুগনিটা মোটামুটি মায়েদের জন্য যেটা বানাবো, গরম মশলা দিয়ে, আদা বাটা দিয়ে, জিরে টিরে দিয়ে, সুন্দর করে মশলা টশলা দিয়ে তৈরি করেছি আর কি, ফোড়ন টোড়ন দিয়ে। আর খুব সুন্দর হয়েছিল টেস্টটা, মা বলছিল অপূর্ব হয়েছিল। এবার আমাদের জন্য যে ঘুগনিটা বানাবো সেটাও একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা তোমাদেরকে একটা কথা বলছি, কয়েকদিন হয়ে গেল আমার না ব্লগ দেওয়া সত্যি কথা হয়ে উঠছে না। আসল ব্যাপারটা কি জানো তো, আমি একটু মানে তোমাদের প্রতি একটু ক্ষুব্ধ আছি, একটু রেগে আছি। কারণ তোমরা আমার পুরো ব্লগটা দেখছো না, একটু একটু দেখছো, তারপরে ব্লগের ইমপ্রেশন খারাপ করে দিচ্ছো। তাই আমার মন চাইছে না আর ভিডিও বানাতে। এখন থেকে আমি আর ভাবছি না কোনো ব্লগ দেব। তো যদিও দিই খুব রেয়ার দেব, কারণ তোমরা ব্লগ দেখো না আর আমি অনেক পরিশ্রম করে ব্লগগুলো বানাই। তো দেখো আর কিছু বলার নেই, তোমাদের যদি ভালো না লাগে তাহলে তোমরা দেখো না, ঠিক আছে? তোমাদের নিশ্চয়ই আমার ব্লগ ভালো লাগে না ততটা, সেই জন্যই তোমরা দেখো না, ঠিক আছে? তা কোনো ব্যাপার না, নো ম্যাটার। আর দেখো এখানে দেখো নিরামিষ ঘুগনিটা হয়ে গেছে, এবার আমিষ ঘুগনিটা করছি। তাও আমি চেষ্টা করবো ব্লগ দেওয়ার, মাঝে মাঝে দেবো। আর এখন এই করে করে অনেক ভিডিও জমেও গেছে, এই ভাবছি দেবো, এই ভাবছি দেবো না, নিজেই ডিসিশান নিতে পারছি না। আসলে সত্যি কথা বলতে একটা মানুষের একটা আশা নিয়ে কিন্তু ইউটিউবে আসে। সবারই একটা স্বপ্ন থাকে যে ঠিক আছে আমি খাটছি, আমি ব্লগগুলোর জন্য এত খাটছি, এত পরিশ্রম করছি, নিশ্চয়ই এটা থেকে একটু হলেও ইনক্রিজ হবে, এটা থেকে একটু বেটারমেন্ট কিছু হবে, এটা থেকে একটু গ্রো হবে সব কিছু।
বাট অ্যাকচুয়ালি তোমরা দেখো না, ইমপ্রেশন খুব খারাপ দেখায়। আমি নিজে ওয়াইজি স্টুডিও থেকে দেখেছি, বেশিরভাগ মানুষই অল্প কিছু সময়ের জন্য দেখে, তারপরে পুরো ব্লগটাও দেখে না। যার জন্য এটা অনেক মানুষের কাছে পৌঁছায় না, ব্লগটার পরিশ্রমটাও পুরো বেকার হয়ে যায়। ওই জন্য আমি ভেবেই নিয়েছি এবার থেকে খুব কম দেবো ব্লগ। তোমরা যখন দেখো না, আমি আর ব্লগ তোমাদেরকে শেয়ার করবো না। আর আমি এমনিতেও আমার অনেক ঘরে কাজ থাকে বা স্কুল লাইফের অনেক কাজ থাকে, সব কিছু ব্যালেন্স করে দিচ্ছিলাম। বাট এবার থেকে একটু কমই দেবো। তারপর তোমরা যখন নিজেরাই রিকোয়েস্ট করবে তখন আবার দেবো। চলো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম, বাই।